ইব্রাহিম আলাইহিস সালাম এসে ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় শুয়ে দিয়েছে। আল্লাহ বলতেছেন আমি আমার পক্ষ থেকে একটা মহান কুরবানি ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা মহান কুরবানির বস্তু তোমার ওই কুরবানির স্থল বিশুদ্ধ করে তোমার সন্তানটাকে তোমার কাছে। হাদিস শরীফের মধ্যে বলেছেন وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه العظائم يا رسول الله হে আল্লাহর রাসূল কুরবানিটা কি জিনিস, কুরবানিটা আসলে কি জিনিস এর খাতির আপনি আমাদেরকে একটু বলে বলেন। আল্লাহর নবী বললেন ইয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই কুরবানি হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত। সাহাবারা বললেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, কিন্তু এই কুরবানিতে আমাদের জন্য কি হয়েছে? ফামা লানা ফিহা, এই কুরবানিতে আমাদের কি হয়েছে? আমরা কুরবানিতে কি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি কুরবানি করো, একটা কুরবানির পশুর গায়ে যতগুলো পশম থাকবে, লোম থাকবে, এর বিনিময়ে একটা করে সওয়াব আমি তোমাদের আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, যেহেতু আল্লাহ তাআলা প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা করে সওয়াব দিবেন, তাহলে আমরা যদি ভেড়া করতে দিই, ভেড়ার লোম কম না বেশি? বেশি, তুলনামূলকভাবে বেশি। পশু আকার পশু তুলনায় লোম বেশি। এই জন্য সাহাবারা বললেন ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আল্লাহ তাআলা প্রত্যেকটা লোমের বিনিময়ে সওয়াব দিবেন, তাহলে আমরা যদি ভেড়া দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, যদি তোমরা ভেড়াও দাও, ওই ভেড়ার প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমরা একটা সওয়াব পেয়ে যাবে। ভেড়ার লোম বেশি থাকে, এই জন্য সাহাবারা ভেড়ার কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পরিষ্কার করে দিয়েছে। এখন লোম হিসাব করতে গেলে ছাগল, ভেড়া এবং লোম একটু কম নয়। আপনারা নিজেরা কেন শুধু মনে করবেন? সামর্থ্য থাকলে বেশি দেন, কিন্তু সামর্থ্য না থাকলে ফাঁসি দেওয়া, এটাকে কেউ বিলম্বতায় ভুগবেন না। ভেড়া দেওয়া, ভেড়া নিয়ে এসে কোরবানি দিন, ফাঁসি দেওয়া, ভেড়া দেওয়া, এগুলো ছোট মনে করবেন। আমি একটু আগেই বলছি আপনার মনের পশুটাকে কোরবানি করার জন্য বলে একবার টেস্ট করা দরকার। কোরবানির জন্য আপনার 1 লাখ বাজেট আছে, আপনার এলাকায় একটা খাসি কোরবানি করেন আর বাকি টাকা দিয়ে অন্য এলাকায় কোরবানি করে দেন, বাকি দেন, কিন্তু আপনার এলাকার মানুষজন না। এটা এই জন্য যে আপনার অন্তরটা যে বারবার বলে যে আমি খাসি দিয়ে এগুলো বাজারে যাবো, মানুষ কি বলবো, এই অন্তরের ভিতরের পশুটাকে কোরবানি করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি ছিল স্যাক্রিফাইস। আমাদের এই কুরবানি যখন আসে, আমাদের এখান থেকে একটা শিক্ষা নিতে হবে, আমরা আল্লাহর জন্য কি কি ত্যাগ করতে পারি, আল্লাহর জন্য কি কি ছেড়ে দিতে পারি। এই কুরবানির আয়াত যেটা শিখেছে আর শেষ করা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন লাই ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা আলাইকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরু
দিয়ে হাল চালাতে পারো, এই গরু বিক্রি করলে নগদ অর্থ পেতে পারো। তার মানে গরুর প্রতি আপনার মায়া আমি জন্ম দিচ্ছি, এরপরে সেইটা আপনি আল্লাহ রাস্তায় গ্রহণ করেছেন। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এভাবেই, তিনি তো নবীর ছিলেন আরেকজন লোক, তার চেহারা এত সুন্দর দিয়েছিলেন এবং এমন একটা বয়সে গিয়ে আল্লাহ কোরবানি করতে বললেন যে সময়টা সন্তানের প্রতি বাবা মা ভালোবাসা সবচাইতে বেশি থাকে। সন্তানকে দেখতে সুন্দর লাগে, কথা বলতে পারে, ছোট ছোট করে কথা বলে, বাবা মা মরিয়া ভরে যায়, ঠিক সেই সময় আল্লাহ কোরবানি করার দিয়েছে। এটা আগেও দিতে পারতেন, অথবা বাচ্চা নিয়ে লালন পালন করা শেষ হয়ে গেছে, 20 বছর পার হয়ে গেছে, বিবাহ করেছে, নাতি হয়ে গেছে, পরে বলা করতে পারবে। এমন একটা সময় দিতে বললেন যে সময় বাবা মার সবচেয়ে বেশি মায়া সন্তানের জন্য। ঠিক এইরকম আল্লাহ তাআলা এখানে বললেন, কাযালিকা সাখখারাহা লাকুম, তোমরা এই পশু দিয়ে অনেক উপকার পাও, কিন্তু ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এটা হলো মেইন কথা। এই সব কিছুর চাইতে আমার আল্লাহ বড়, আল্লাহু আকবার। আল্লাহ এইটাই চাইলেন আমার কাছে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এর চাইতে আমার আল্লাহ বড়। একজন যুবকের জিনা করতে ভালো লাগে, যুবককে স্মরণ করে দেওয়া হলো ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এর চাইতে আমার আল্লাহ বড়। আল্লাহ বলছে জিনা করা যাবে না, আমি জিনা করতে যাব। আপনার গান শুনতে ভালো লাগে, আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গান শোনা যাবে না, ওয়ালিতুকাব্বিরুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ বড়, আল্লাহর রাসূল বড়, এই জন্য গান ছেড়ে দিলাম, এই জন্য নেশা ছেড়ে দিলাম, এই জন্য জেনা ছেড়ে দিলাম, এই সব কিছুর চাইতে যখন আল্লাহকে বড় করে দিলাম, আল্লাহ বলল ওয়াবাশশিরিল মুহসিনিন, তোমাদের জন্যই জান্নাতের সুসংবাদ রয়েছে। এই সব কিছুর চাইতে যখন আল্লাহকেই বড় করে দেখবে, আল্লাহ তাআলা মানুষকে বুঝিয়েছেন বারবার। এখন কোরবানির সময় আমি শুধু আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই নতুন করে, সেটা হলো যারা কোরবানি করতে পারতেছেন, আপনাদেরও কোরবানি করার সুযোগ আছে। সেটা হলো আপনি একটা গুনার মধ্যে লিপ্ত আছেন, এই গুনাহটা আল্লাহর জন্য ছেড়ে দেন। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এর চাইতে আমার আল্লাহ বড়, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করুন, ত্যাগ করুন, এটা ছেড়ে দিলাম, এটা কি করলাম, এটা কোরবানি, এটা আপনি পশু জবাইয়ের চাইতে এটা আরো বড় করবেন। একটা গুনাহ আপনি করেন, মাঝে মাঝেই করেন, কিন্তু আপনি আল্লাহর জন্য এটা ছেড়ে দিন, উৎসর্গ করবেন। কোরবানি হলো আল্লাহর জন্য উৎসর্গ করা, ত্যাগ করা। আপনি আপনার এই শাহওয়াতের জীবনটা আল্লাহর জন্য কোরবানি করবেন, যে জীবন আপনি খুব আনন্দের সাথে উপভোগ করেন, যখন যা মন চায় তাই করেন, গান শুনতে মন চাইলে গান শুনেন, নিশার আড্ডায় যেতে মন চাইলে চলে যান, যাত্রা পাড়ায় চলে যান, নামাজ পড়েন। এই যে মন চায় জিন্দেগি, শাহওয়াতের জিন্দেগি, এইটা আল্লাহর জন্য আপনি কোরবানি করেন দিয়ে এখন থেকে একটা ভালো মানুষের জীবন যাপন করেন। আপনি অন্য পশু কোরবানি করতে পারলেন, কিন্তু যে বড় লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু নিয়ে সে কোরবানি করলো, আর আপনি আপনার মনের পশুটাকে কোরবানি করে দিয়ে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর জন্য আমি স্যাক্রিফাইস করলাম, ত্যাগ করলাম, এই নিয়ম দিয়ে আপনি যদি ভালো হতে পারেন, তার ওই লক্ষ টাকার গরু কোরবানি চাইতে আপনার মনের এই লালসাকে, আপনার মনের এই প্রবৃত্তিকে, আপনার মনের এই শয়তানকে, এই পশুকে জবাই করে দেওয়াটা আপনার জন্য মহান কোরবানি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এরকম মহান একটা কোরবানি হিসাবে আল্লাহ কবুল করবেন। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ, সবাই স্যাক্রিফাইস করব। এখন অল্প কিছু মাসালা বলে শেষ করে দেব, কয়েকটা বলছি পরে আসবেন। সেটা হলো কোরবানির পশু আমি বলেছি ভাগ, তাদের সাথে সেটাও সর্বশেষ কথা হলো কোরবানির মাংস বর্তন। সেটা হলো আমাদের সমাজে প্রচলিত যে সিস্টেম আছে, 3 ভাগে ভাগ। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, পবিত্র কোরআনে সূরা সাফফাতের মধ্যে বলেছেন যে এটা তোমরা খেতে পারো, আর এটা খাওয়া হাদিসে এসেছে, তাফসীরের কিতাবে পাওয়া যায়, যে ব্যক্তি কোরবানি করবে সেই ব্যক্তির জন্য কোরবানির মাংস খাওয়া মুস্তাহাব। কোরবানির মাংস খাওয়া কি মানে একটা সওয়াবের কাজ। আপনি যে কোরবানি করলেন, ওই কোরবানি আপনার নিজের খাওয়াটা একটা কি সওয়াবের কাজ। এরপরে আপনার আত্মীয় স্বজনদেরকে দিবেন, যারা চায় তাদেরকে দিবেন, আর যারা চায় না তাদেরকে দিবেন। এই ভাগ কয়টা হলো?
মিসকিন ফকির আত্মীয়স্বজন নিজে খাও, এটাকে আপডেট করে বানানো হয়েছে। কিন্তু কোরআনের সোজা অর্থ হলো, আবার বলছি, একটা তোমরা নিজে খাও, আরেকটা যারা চায় তাদেরকে দাও, আরেকটা যারা চায় না তাদেরকে দাও। এই তিনটা ভাগ, এটা হলো পবিত্র কোরআনে সূরা সাফফাতের মধ্যে পাবেন। এটা হলো সরাসরি আল্লাহর ডিরেকশন, আল্লাহ এইভাবে বলছেন। সেখান থেকে তাফসীরের কিতাবে হাদিসে আমি একটা মত দিলাম, আরেকজন আলেম আরেকটা দিল, ইস্তিহাদের মাধ্যমে বিভিন্নভাবে মানুষ ফকির মিসকিন এই ভাগগুলো আমরা বর্ণনা দিয়ে এসেছি। আজকে আপনাদের সরাসরি কোরআনটাই শোনালাম। নিজে খাবেন, যারা চায় তাদেরকে দিবেন, যারা না চায় তাদেরকে দিবেন। এখন যারা চায় তারা হলো ফকির, যারা চায় তারা কি আপনাদের কাছে মাঝে মাঝে চায় না, এরা হলো ফকির। আর যারা চায় না তারা আপনাদের আত্মীয়স্বজন, তারা আপনাদের পছন্দের লোক, তারা আপনাদের কাছের লোক, তারা চাইতে পারবেন। আপনার বোন জামাই আপনার কাছে কত বেশি বস্তু চাইতে পারবে, আমি আপনাদের কাছে বস্তু চাইতে পারবো, আমাদের মজ্জেন সাহেব চাইতে পারবে, আপনারা প্রতিবেশী চাইতে পারবেন, আপনারা বন্ধু আপনার কাছে বস্তু চাইতে পারবেন, আপনারা একসাথে চলাফেরা করেন দুজন, আপনার বন্ধু আপনার কাছে বস্তু চাইতে পারবেন। কিন্তু আল্লাহ এখানে আপনার বন্ধুকে দেওয়ার নির্দেশ দিয়েছে যে যারা চায় না তাদেরকে দাও, আর যারা চায় তাদেরকে দাও। এই হলো তিন ভাগ। তাহলে আপনি স্বাচ্ছন্দ্যে সওয়াবের উদ্দেশ্য নিয়ে কুরবানি করার পরে কুরবানির গোশত খাবেন ইনশাআল্লাহ সবাই। এবং কুরবানির দিনে কুরবানির পশুর এই মাংসকে সবচাইতে প্রথম খাবারটা উত্তম, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আপনার মেহমানদারি। আপনি তো আল্লাহকে দিয়েই দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের ছেলেরা কি কুরবানি করতেছিল, আল্লাহ সেখানে আগুন জ্বালায়া পুকুরে উঠায় দিচ্ছে। তা আমরা যত কুরবানি করি সারা বাংলাদেশে মনে করেন 50,000 গরু জবাই হয় কুরবানির দিনে। যদি সিস্টেম এমন থাকতো যে আল্লাহ আগুন জ্বালায়া ওইটা পুরাই দিত, তাহলে কিন্তু কুরবানি কমে যেত, এখন কুরবানি মানুষ দিত না। কারণ তার মানে কিছু কিছু মানুষ করছে খাওয়ার জন্য, যে কুরবানি দিলে তো খাওয়াও হয়। নিয়মটা হলো আপনি আল্লাহকে দিয়ে দিয়েছেন। আগের সিস্টেম ছিল আল্লাহ ওইটা আগুন দিয়ে জ্বালাই, কিন্তু আল্লাহ তাআলা ভালোবেসে আপনাদেরকে এটা গিফট করলেন মেহমানদারির জন্য। আপনারা আল্লাহর মেহমান, এই জন্য সকাল থেকে রাতে থাকবেন সর্বপ্রথম কুরবানির মাংস দিয়ে আল্লাহর দেওয়া পাঠানো খাবার দিয়ে আপনি মেহমানদারি করবেন। আল্লাহর পাঠানো খাবার, আল্লাহর ঘরে আপনি মেহমান, আল্লাহ আপনার মেজবান। সুবহানাল্লাহ, আল্লাহ আপনার পক্ষ, আপনার আল্লাহর পক্ষ আপনার জন্য খাবার পাঠিয়েছে। এটা সওয়াবের উদ্দেশ্য নিয়ে স্বাচ্ছন্দ্যে তৃপ্তি মতো আপনি খাবেন। এবং এটা মনে করবেন না যে কুরবানি আমি দিলাম, আমি যদি সব খাই। আপনি খাওয়াও সওয়াব, আপনি খাইলে সেটা মুস্তাহাব, এটা সওয়াব, এটা নফল পর্যায়ে নেওয়া। তাহলে আমরা খাবো, যারা চায় তাদেরকে দেবো, যারা চায় না তাদেরকে দেবো। সরাসরি মাসালা আপনাদেরকে পবিত্র কোরআন থেকেই শোনাবো। এই তিন ভাগে ভাগ করবো। পশু কেনার ব্যাপারে কথা বলেছি। আর একটা বলি শেষ করবো, জবাইয়ের সময় আমরা সবাই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবো। কি বললাম আমরা? বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কোরআন হয়ে যাবে, কিন্তু আমি আপনাদেরকে এটাই পরামর্শ দেব, এটা খুবই উত্তম। এই শব্দটা বেশি বেশি কাছাকাছি আল্লাহ তাআলা, খুবই আজিম একটা মহান একটা শব্দ। আল্লাহু আকবার মানে আল্লাহ হই সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ, আর আল্লাহু আকবার মানে আল্লাহ হই সবচেয়ে বড়। পার্থক্য আছে না নাই? একটু হলেও আছে। এটা একটা আজিম একটা শব্দ। আপনারা বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি